এবং যারা দর্শক হিসেবে ছিলেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা ছেলে মেয়ে স্কুল বা কলেজে পড়াশোনা করছো তারা তোমরা মনে রাখবা, শুধু পড়াশোনাই করলে হবে না, পড়াশোনার পাশাপাশি একটু সুস্থ সংস্কৃতি মনা হতে হবে। এবং এই সংস্কৃতি মনার ধারাবাহিকতা আজকে আমাদের যারা এই ক্রীড়া প্রতিযোগিতার যারা অনুষ্ঠান আয়োজন করছো তারা খুবই সারাদিন পরিশ্রম করছো এবং তাদের এই যে একটা নির্মল আনন্দ প্রদান করছো, তার জন্য তোমাদেরকে আমি সবাই ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা চেষ্টা করবা সবসময় পড়াশোনার পাশাপাশি যে কোনো নির্মল আনন্দ পাওয়ার জন্য খেলাধুলা, তারপরে বই পড়া, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলা পরিচর্যা করলে তোমাদের বাস্তব জীবনে অনেক উন্নতি সাধন হতে পারে। এরই ধারাবাহিকতা তোমরা আশা করবো মাঝে মাঝে এই জীবনে অকেশন, যেমন 26শে মার্চ, 21শে নভেম্বর, 16ই ডিসেম্বর, এরকম ঈদের দুটা ঈদ, এ ধরনের অনুষ্ঠানগুলো তোমরা অংশগ্রহণ করো। এবং আমাদের যারা এরা আয়োজক করছে এরা খুব কষ্ট করছে সারাদিন ধরে, এরা তো বেশ অক্লান্ত পরিশ্রম করছে, এরা তাদের কোনো সন্দেহ নাই, অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে এই অনুষ্ঠান ওরা পরিচালনা করছে। আচ্ছা, সেই সঙ্গে এটাও বলতে চাই যে আমাদের খেলাধুলার পাশাপাশি আমরা যে ই করবো বা পরিচর্যাগুলো করবো তারা যেন খুব নিষ্ঠার সাথে করে এবং এগুলো যেন অব্যাহত রাখে। আর আমরা একটা জিনিস চিন্তা করবো, আমাদের যারা যারা মাদকের সাথে জড়িত তারা আমরা নিজেও এর থেকে দূরে থাকবো এবং আমরা চেষ্টা করবো যে আমাদের সন্তানরা যারা মাদকের সাথে জড়িয়ে আসছে আপনারা চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে যেন মাদক থেকে তারা দূরে রাখবেন। সুস্থ বিনোদন চর্চা করেন, সুস্থ বিনোদনের চর্চা করেন, কিন্তু মাদক থেকে দূরে থাকেন। সন্তানদেরকে যদি মানুষ করতে হয়, সন্তানদেরকে যদি উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ লেখাপড়া ভালোভাবে মানুষ করতে চান, তাহলে সবাই যার যার নিজ জায়গা থেকে সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, তার ধারাবাহিকতা আমাদের সুস্থ বিনোদন দরকার। আর এই বিনোদন করার জন্য আমরা এই আয়োজন ক্ষুদ্র পরিসরে আমরা যদি করতে পারছি, এটা একটু বৃহত্তর করতে পারি আমরা যদি আমরা চেষ্টা করি, আমরা যদি সহায়তা করেন তাহলে উত্তরোত্তর আমরা ভবিষ্যতে এই অনুষ্ঠান চালু রাখবো। তো এই বিষয়ে আমি এখানে শেষ করছি। তো আরেকটা বিষয় আমি এটার বাইরে একটা বলতে চাচ্ছি যে আপনারা এই গ্রামে অনেকেই আছেন অসুস্থ আছেন, তো অনেকে অসুস্থ, হয়তো দারিদ্রতা অবশ্যই আছে, দারিদ্র আছে, অনেকেরই আর্থিক অবস্থা ভালো না, বিভিন্ন সময় চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আপনারা জানেন যে আমার মেয়ে ডাক্তার আছে, তো ও মাঝে মাঝে প্রায় আমার বাড়িতে যেহেতু আসে, আপনারা যদি মনে করেন সে একটা হাসপাতালে ডাক্তারি করে, আদ্দিন হাসপাতাল কুষ্টিয়া, অনেকে জানেন অনেকে জানেন না। তো আমি প্রায় মাসে মাসে বাড়ি আসি, এক আধ দিন আসি, যদি আপনারা মনে করেন যে তার কাছে চিকিৎসা বা স্বাভাবিক ইনিশিয়াল মানে প্রাথমিক পর্যায়ে যদি কোনো চিকিৎসার দরকার হয় পরামর্শ হয় নেবেন। সেই সাথে আপনাদের সবচেয়ে আমাদের গ্রামে দেখছি প্রায় মানুষ স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, এগুলোর মূল কারণ হচ্ছে মানে উচ্চ রক্তচাপ জনিত কারণগুলা, ডায়াবেটিক্স, এইগুলা কিছু কিছু অসুখ আছে খুবই অহরহ হচ্ছে। আর এর কারণে ডায়াবেটিক্সের কারণে, উচ্চ রক্তচাপের কারণে কেউ স্ট্রোক, কেউ হার্ট অ্যাটাক করে পড়ে আসে এবং দুর্বিষহ জীবনযাপন করছে। তো এটা যদি আমরা অনেক আগের থেকে আমরা একটু কেয়ারফুল হই, হ্যাঁ, অসুখ হওয়ার পরে আমাদের কিছু করার থাকে না। হ্যাঁ, যদি অসুখ হওয়ার আগে যদি আমরা একটু কেয়ারফুল হয়, সামান্য কেয়ারফুল হয়, যেমন মাসে বা 15 দিন পর প্রেশারটা মাপলাম, কি 6 মাস পর ডায়াবেটিসটা মাপলাম, হ্যাঁ, তো এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে ভবিষ্যতে এই অসুখগুলো কিন্তু আমাদের খুব একটা
অ্যাটাক করতে পারবে না। তো আমরা হয়ে গেলে কিন্তু কিছু করতে পারবো না, সেখানে ব্যয়বহুল ব্যাপার, ওই ঢাকা অমুক জায়গায় তমুক জায়গায় নিতে হবে। আর যে চিকিৎসা ব্যয়, এটাও করা কারোর পক্ষে সম্ভব হয়ে উঠবে না। কিন্তু আমরা যদি ইনিশিয়াল স্টেজে যে অসুখ হয় নাই, কিন্তু তার আগে কিন্তু অসুখ কিন্তু হওয়ার আগে আরও 10 বছর আগে থেকে কিন্তু প্রিপারেশন নিতে হয়। এটা অসুখ কিন্তু আগে থেকে হতে থাকে। হ্যাঁ, এটাতে আমরা ইনিশিয়াল স্টেজে আমরা এগুলো দিয়ে এখান থেকে দমন করতে পারি, তাহলে আমাদের কিন্তু এত অসুখ বিসুখ কত কম হবে। তো যদি আপনারা মনে করেন মাসে একবার আমরা হয়তো আসি, ওই মেয়েকে নিয়ে সাথে নিয়ে আসি, তো তখন আমরা একটা খবর দেবো। আপনারা পারলে ইনিশিয়াল স্টেজে প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা বা ইনিশিয়ালি ডাক্তারি পরামর্শ যদি আপনার কেউ আসেন, আমরা এর ব্যাপারে সহায়তা করবো। আচ্ছা, আমার এই ব্যাপারে আমি এই পর্যন্তই বক্তব্য শেষ করছি। এরপরে